প্রশ্ন বলেন, প্রথম প্রশ্নটা কি? প্রশ্নপত্র আমি তো এলে কিছু জানি না। ভালো কথা। আদ্র কয়টা গাড়বো, কয়টা কি করব, বস্তা মানে মাটির বিষয়টা বলেন। আপনার প্রথম প্রশ্ন বলছিলেন যে মাটি নিয়ে করবেন। দিঘির থেকে মাটি নিলে হবে না? আচ্ছা, মাটিটা কিভাবে তৈরি করবেন হ্যাঁ, কিভাবে তৈরি করব এরকম প্রশ্ন আপনার? হ্যাঁ। স্যার বলেন, স্যার এই যে লিটন স্যার এদিকে তাকান, এখন আপনার ভাষণ দেন, বলেন, বক্তব্য বলেন, মাটি কিভাবে তৈরি করবে আপনি বুঝাইয়া দেন। আগে আপনার পরামর্শ দেন। রেডিমেড মাটি নেই আদার জন্য আদার জন্য আলু তোলার পরে যে মাটিটা থাকে আলুর জমিতে, এই মাটিটা কম খরচে অধিক মুনাফাজনক এবং অধিক লাভজনক। ও ওইটা হ্যাঁ, আলুর মাটিতে। কারণ আলু বাড়িতে জমি আলু তোলার পর আলু জমির মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার থাকে, হ্যাঁ, সার থেকে ঔষধ বালাইনাশক সবই মোটামুটি থাকে। হ্যাঁ, পাশাপাশি মাটি ঝুরঝুরে থাকে। হ্যাঁ, ঝুরঝুরে থাকে, কি মোলামও থাকে। আদাটা লাগানো হয় কোন মাসে এটা আগে বলেন। কোন মাসে দাদা? আদা চৈত মাসে তো মোটামুটি শুরু হয় আদা। চৈত মাসে। আচ্ছা চৈত মাসে। ঠিক আছে, আপনার বক্তব্য কি শেষ? আমাকে একটু সুযোগ দেন, এখন আপনি কিন্তু কথা বলবেন না আর। ঠিক আছে দাদা, এখন আপনি আমার কথা আচ্ছা, শুনেন। চৈত মাসে কয় তারিখে? না শুনেন, আমি বলি। এখন আপনার প্রথম প্রশ্ন আমরা বুঝতে পারছি এবং প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি এখন মন দিয়ে 1 মিনিট আমার কথাটা শুনেন। কোন সময় আদা লাগানো হয় এটা একটা আপনার প্রশ্ন বা কিউরিসিটি। হ্যাঁ, আদা মেইনলি চৈত্রী থেকে বৈশাখ, চৈত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ পর্যন্ত, যতক্ষণ পানি ভালো শুরু না হয়েছে হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আদা লাগাইতে পারবেন। হ্যাঁ। এটা হলো সময়সীমা, যে কোন সময় আদা লাগাবেন। লাগাবো। সময়সীমা নিয়ে আপনার প্রশ্ন শেষ, যে কোন সময় আদা লাগাবেন। হ্যাঁ, ওই যে চৈত্র মাস থাকে। চৈত্র, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ। জ্যৈষ্ঠ মাস 15 তারিখে আর উপকা যাব না। আর যাবেন না, এর মধ্যে আপনি যেতটুকু লাগাবেন। লাগান। স্যার প্রশ্নের উত্তর বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে আপনি মাটি কিভাবে প্রিপেয়ার করবেন, তৈরি করবেন, হ্যাঁ, কোন কিভাবে- মাটি নেবেন। হ্যাঁ, কোন মাটি? ওই স্যার বললেন যে আলু বাড়ির মাটি। হ্যাঁ, ঠিক আছে, আলু বাড়ির মাটি হলেও ভালো। অন্য পুকুরের মাটি আপনি বলছেন যে পুকুরের মাটি নিব কিনা, পুকুরের মাটিও নিতে পারবেন, কিন্তু মাটি নিয়ে প্রথমে শুকিয়ে নেবেন, রোদে শুকিয়ে নেবেন আগে মাটিটা। শুকিয়ে নেব। শুকিয়ে নেবেন, আর ধুলধুলে করব। একদম নরম করে ঝুরা করে ফেলবেন। ধুলে করে ফেলবো। মাটি আপনি যেখান থেকেই নেন করলেন। এখন এই যে যেমন বস্তাটা আছে না, এই যে এই বস্তাটা, এই বস্তা। 1 বস্তা মাটি, হ্যাঁ, হাফ বস্তা মাটি আপনি কিভাবে বানাবেন সেটা আমি শিখিয়ে হ্যাঁ, দিচ্ছি। কিভাবে বানাবো? ওই যে ওখানে দেখেন গোবর সার, এই যে এগুলা গোবর, কাঁচা গোবর, তাই না? হ্যাঁ, কাঁচা করব। কাঁচা গোবর দেওয়া যাবে না, ও শুকিয়ে লাগবে। একবারে শুকিয়ে নেবেন। মাটির মতো আপনি গোবরটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে নেব। শুকিয়ে নেবেন। এখন এই যে 1 বস্তা মানে হাফ বস্তা মাটি তৈরির জন্য হ্যাঁ, অর্ধেকের বেশি দিবেন আপনি এই গোবর সার, বা অর্ধেক দিবেন গোবর সার। গোবর সার গোবর সার দিবেন অর্ধেক, অর্ধেক, শুকনো শুকনোটা। হ্যাঁ, গেল। এইবারে শুকনো মাটি যে থাকলো বাকি অর্ধেক দিয়ে দিবেন, মাটি। দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিছু ওই যে মাটি সার আছে না, হ্যাঁ, মাটি সার অল্প কিছু ধরেন, এই 1 চিমটি, 1 চিমটি, 1 চিমটি, 1 বস্তার জন্য বলতেছি। হ্যাঁ, আপনি ফোনটা একটু বন্ধ করেন, পরের বার ধরেন, কেটে দেন। 1 চিমটি পরিমাণ মেটে সার, হ্যাঁ, 1 চিমটি পরিমাণে আপনার পটাশ, এমওপি, পটাশ, মিউরেট অফ পটাশ হ্যাঁ, একটা পটাশ। আছে সেটা। আর একটা হচ্ছে দস্তা আছে, দস্তা, হ্যাঁ, 10টা, সামান্য একটু পরিমাণ দস্তা। 10টা। এটা হলে 1 বস্তা মানে হাফ বস্তা মাটি তৈরির আমি ফিগারটা আপনাকে হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলতেছি। আছে দাদা। এটা দিবেন, দিয়ে মিক্সচার করবেন, সুন্দর করে মিক্সচার করলেন। মিক্সার করলাম। ঠিক আছে, এখন যদি আপনি 50 বস্তার জন্য করেন তাহলে পরিমাপ ওইভাবে 50 গুণ হবে, ওইভাবে যাবে, এতটুকু এতটুকু তো 50 বার। 50 বার যাবে। তাতে আইডিয়া মাফিক দিয়ে দিবেন। হ্যাঁ। দিলেন, দিয়ে মাটিটা সুন্দর করে শুকায় নেবেন, পিটায় নেবেন, অর্থাৎ ধুলোর মতো করে নেবেন। ধুলধুলে করে। একদম ইয়া হবে না, মোটামুটি যতটুকু যেমন হয়। আলু বাড়ির কারেক্ট correct। কারেক্ট, নাকি? ওইভাবে আপনি সুন্দর করে নিলেন, নিয়ে আদা প্রিপেয়ার আপনার হয়ে গেল। হ্যাঁ, পরের প্রশ্ন বলেন। হ্যাঁ। আদাটা কিভাবে গাড়বো, কয়টা চাকা গাড়বো, কয়টা কি কারেক্ট করব? কারেক্ট। আদা আপনি প্রথমে বীজ নেবেন, বীজ হচ্ছে পাবেন পৌরবাজারে, আপনি পাবেন রংপুর সিটির যে পৌরবাজার আছে সেখানেই পাবেন। এই জ্যৈষ্ঠ মাসের দিকে বা বৈশাখ মাসের শেষ দিকে দোকানগুলিতে বীজ বিক্রি হয়, ওইখানে। ওইখানেই বিক্রি হয়। পৌরবাজার। গলির মধ্যে, পৌরবাজারের গলির মধ্যে, যেখানে পাইকারি মার্কেট, অর্থাৎ পৌরবাজারের পূব পাশে আরেকটা মার্কেট আছে, আরেকটা মার্কেট আছে। গলির মধ্যে, হ্যাঁ, গলির মধ্যে। ওইখানে আপনার এই বীজ বিক্রি হয়। এইখানে। এবার ওই বীজগুলি থেকে যেগুলি দেখবেন চারা বের হয়েছে, মুখ ফুটে সাদা সাদা চারা বের হয়েছে, সাদা সাদা হইছে, বুড়ো বুড়ো। হ্যাঁ, হ্যাঁ। এইগুলি আপনি নেবেন, যেটা বড় দানা, বড় চাকাটা। বড় দানা। বড় বড় চাকা, বড় মোটা মোটা যে আদা, যেটাতে মাংস বেশি, আদার মধ্যে যেটাতে মাংস বেশি, হ্যাঁ। এইগুলি নেবেন। ও, নিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ হ্যাঁ। টুকরো করবেন, যেগুলোতে মুখ বের হয়েছে ভেঙে নেবেন, ও, ভাঙি দেবো। ভেঙে নেবেন। ভেঙে নিয়ে এটা হচ্ছে মনে করেন একটা আদা ভাঙলে 10টা টুকরা হলো মনে করেন। হ্যাঁ, 10টা টুকরে হলো। 10টা টুকরা হলো। এই 10টা টুকরো আপনি আবার
ইয়া দিয়ে বালাইনাশক দিয়ে শোধন করে নেবেন, অর্থাৎ শোধন করে নেবেন। শোধন করে নেবেন পানিতে ভিজায়, ওই যে মেডিসিন দিয়ে পানিতে ভিজায় শোধন করে নেবেন, করে কার্বন ডিজম দিবেন, হ্যাঁ, কার্বন ডিজম হ্যাঁ। দিয়ে শোধন করে নেবেন, তাহলে ওর ছত্রাকটা চলে গেল। চলে গেল। যাওয়ার পরে আসেন এখন আপনাকে দেখাই দিচ্ছি যে এই বস্তাটা আপনি কিভাবে লাগাবেন। আসেন, ধরেন যে এরকম বস্তা মাটি আপনার প্রস্তুত হয়ে গেছে, কেমন? হ্যাঁ আছে। এইখানে একটা পিস দিবেন আর এইখানে একটা এখানে পিস একটা পিস দিবেন, দেবো। কথা বুঝছেন? হ্যাঁ। এখানে একটা পিস, এখানে একটা এখানে পিস, একটা পিস। যার রেজাল্ট হবে এইরকম। এখানে একটা থোপ হবে, হ্যাঁ। এখানে একটা থোপ হবে, হ্যাঁ। এইখানে আরেকটা থোপ আর হবে, একটা থোপ হয়েছে। হয়েছে। হ্যাঁ। এটা আপনারও হবে ইনশাল্লাহ। হ্যাঁ। গেল। এরপরে আপনি করবেন কি, এই থোপ দুটি আমরা এখন যেটা করতেছি ভেঙে ভেঙে দুটা বস্তায় দিয়ে দুইটা দিচ্ছি, বস্তা। কারণ এখানে অনেক লোড হয়ে যাচ্ছে লোড হয়েছে বস্তা। এবং হলো আপনার জায়গা হচ্ছে না, না। তার মানে আদা আরো আরো বাড়তেছে, বাড়তেছে, চ্যাপ্টার চ্যাপটা হচ্ছে। হ্যাঁ। তো এই কারণে দুটা বস্তায় করে দিচ্ছি। হ্যাঁ। তা আপাতত এটুকুই বললাম, পরের ভিডিওতে বা পরের ইয়েতে আরও কথা বলতেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।